ধরনের তথ্য প্রকাশ করুন, জাতীয় সঙ্গীতকে অবমাননা করুন। টিএসসিতে দাঁড়িয়ে যারা স্বীকৃত রাজাকার, বিচার প্রক্রিয়া নিয়ে অবশ্যই প্রশ্ন আছে, কিন্তু যারা স্বীকৃত রাজাকার তাদের তো ছবি আপনি টিএসসিতে টানাতে পারেন না। এবং টিএসসিতে হচ্ছে যে নারীদের ছবি জুম করে করে তুলে বিভিন্ন নারী বিদ্বেষী যে আচরণ। সুতরাং গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে ক্যাম্পাসে বারংবার মুক্তিযুদ্ধ এবং নারীদের বিষয়ে আপনারা বারবার কুৎসা রটনা করেছেন। আমরা বিশ্ববিদ্যালয়ে ছাত্র দলের মেয়েদের রোকেয়া হলের বিভিন্ন গ্রুপগুলোতে এখনো পর্যন্ত অ্যানোনিম আছে, আমাদের নারীদের বিরুদ্ধে কুৎসা রটানো হচ্ছে। তারপর হচ্ছে মেয়েদের নখের বড় বড় ছবি হল গ্রুপে পোস্ট করে থ্রেট দেওয়া হচ্ছে। ছাত্রলীগের আতিকাদেরকে যেভাবে বের করা হচ্ছে, আমাদের উপর নাকি মেয়েদেরকেও নাকি এভাবে হেনস্থা করা হবে। এটা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অনুরোধ করছি, এই উগ্র আচরণগুলো যারা করছে তাদেরকে আপনারা কন্ট্রোলে আনেন, নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করেন। আর আমি সূচনায় শুরুতেই যেটা বললাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধ এবং নারীদের ব্যাপারে যেই নোংরামি করা হয়েছে, তো যদি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পক্ষপাতিত্বের আচরণ আমাদের বিরুদ্ধে আপনারা আনেন, তাহলে আপনাদেরকে নির্বাচনের মাঠে এন্ট্রি দিয়ে সর্বপ্রথম পক্ষপাতিত্ব করেছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন। প্রিয় বন্ধুগণ, আমাদের এই পর্যন্তই ছিল আজকের কথা। সেই হল থেকে ছাত্রলীগের প্রতিরোধ সূচনা হয়েছিল, যার সর্বাগ্রে আজকে আমাদের যে প্যানেলের এজিস্তান জেনারেল হাদিম আজকে আমরা আপনাদের সামনে কথা বলছি। ক্যাম্পাস এবং ডাকসু নিয়ে আপনাদের সামনে বলা উচিত। আমরা প্রথমেই একটা বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। সমর্থিত প্যানেল থেকে জাহিরুদ্দিন সরকার তন্ময় নামক একজনকে প্যানেলভুক্ত করা হয় সদস্য পদে। ডাকসুর গঠনতন্ত্র অনুযায়ী ডাকসুর যে লক্ষ্য এবং উদ্দেশ্য 2-1 ক অনুসারে তিনি একটি মারাত্মক অফেন্স করেছেন এবং মহান মুক্তিযুদ্ধকে তিরস্কার করে তিনি কিছুদিন আগে তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করেছিলেন, যেখানে তিনি রাষ্ট্র স্বীকৃত মতিউর রহমানকে একজন হিসেবে অভিহিত করেন। তিনি বীরশ্রেষ্ঠ মতিউর রহমানকে পাকিস্তান থেকে বিমান ছিনতাই করে ভারতের উদ্দেশ্যে চলে যাওয়ার দোষে দুষ্ট বলে অভিযোগ করেন। ডাকসুর গঠনতন্ত্র অনুযায়ী মহান মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করার যে অঙ্গীকার, সেই অঙ্গীকারকে ভঙ্গ করার পরও একটা নির্দিষ্ট রাজনৈতিক সংগঠনের প্যানেলকে ডাকসু নির্বাচনভুক্ত করা অত্যন্ত দুঃখের বিষয়। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মহান মুক্তিযুদ্ধকে যেভাবে ধারণ করে, সেই ধারণার বিপক্ষে অবস্থান নিয়ে তারা কিভাবে ডাকসু ইলেকশনে অংশগ্রহণ করছে, সেই বিষয়ে আমরা সন্দিহান প্রকাশ করছি। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বা নির্বাচন কমিশন পক্ষপাত দুষ্ট আচরণ করছে বলে আমরা মনে করি। যদিও সমালোচনার মুখে জাহিরুদ্দিন সরকার তন্ময়কে তাদের প্যানেল থেকে সরিয়ে দেওয়া হয়েছে, কিন্তু শিবির সমর্থিত প্যানেলে মহান মুক্তিযুদ্ধ এবং গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক যে সম্পাদক, তার কোনো বক্তব্য আমরা দেখতে পাইনি। এবং তন্ময়ের পূর্ববর্তী পোস্টটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীরা জানার সত্ত্বেও সেই মুক্তিযুদ্ধ এবং গবেষণা বিষয়ক সম্পাদক তার বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানাননি। সুতরাং মহান মুক্তিযুদ্ধকে ধারণ না করে একটা ভণ্ডামিপূর্ণ প্যানেল ঘোষণার মাধ্যমে শিক্ষার্থীদের সাথে প্রতারণার উদ্যোগ নিয়েছে একটি নির্দিষ্ট রাজনৈতিক সংগঠন। আমরা জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত প্যানেল থেকে এই বিষয়ে তীব্র নিন্দা জ্ঞাপন করছি এবং নির্বাচন কমিশনকে এই বিষয়ে পুরো প্যানেলের বিপক্ষে কার্যকরী পদক্ষেপ গ্রহণের এবং তদন্ত সাপেক্ষে পদক্ষেপ গ্রহণের আহ্বান জানাচ্ছি।